কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের সংগঠনে বিভাজন। নতুন সংগঠনের নেতৃত্বরা দোষরা পালেন পুরনো সংগঠনের নেতৃত্বদের উপর। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন থেকে ভেঙে একাংশ নতুন সংগঠন গড়েছেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মূলত টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা এবং ক্ষমতা দখলের লড়াইয়ে সংগঠন বিভাজিত হয়ে এক নতুন সংগঠনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যোগাযোগ করছে। সম্প্রতি এ নিয়ে দিয়া পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাঠে নামতে হয়। শনিবার নবগঠিত সংগঠন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা এক সাংবাদিক সম্মেলন করেন। তাদের নতুন অফিস রাজধানীর দুর্গাবাড়ির কাছে। তাদের বক্তব্য, টাকা পয়সার ব্যাপার সবটাই জানান ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা। সমস্ত হিসাব তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের পায়ের নিচে মাটি নেই। আদালতের রায়ও তাদের বিপক্ষে গিয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছেন। তাই কেমিস্টদের স্বার্থে কাজ করার জন্য নতুন সংগঠন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। যে আমরা যে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন করেছি, বাধ্য হয়ে করেছি। কেন করেছি? তাদের যে কার্যকলাপ, তাদের সময় আপনারা জানেন আমাদের টিসিডিএর আজকে যেটা কোনোদিন এই সুনাম এরকম ভাবে নষ্ট, আজকে যে জিনিস হলো, আমরা বাধ্য হয়ে আমাদের অল ইন্ডিয়া আমাদের যে সংগঠন সেখানে আমাদেরকে দায়িত্ব দিয়ে বলেছেন, তোমরা প্রয়োজনে বিকল্প করে নাও এবং নতুন অফিসগুলো নিয়ে তোমরা পরিচালনা করো। আজকে আমাদের অল ইন্ডিয়া 12.5 লক্ষ কেমিস্টের মেম্বারের সদস্য এবং ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে আমাদের সেই সংগঠন আছে। তো সেই এফিলিয়েটেডই আমরা আছি। আমাদের আগামীকাল গুয়াহাটি এনি জোন নর্থ ইস্টার্ন জোনের মিটিং, 8টা স্টেট ওইখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব ওইখানে আসবেন। আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে 10 জন প্রতিনিধি আজকে এই মিটিং এর উদ্দেশ্যে আজকে আমরা বিকালে বিমানে আমরা এখান থেকে রওনা হব। এই হলো বর্তমান বাস্তব পরিস্থিতি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে গত পরশু দিনের যেই খবরটুকু আপনাদের মাধ্যমে যা প্রকাশিত হয়েছে বা আমরা যা জানতে পেরেছি এবং সেগুলি আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, সেগুলি আপনারা সঠিকভাবে আপনারা সেটাকে তুলে ধরুন এবং বাস্তব পরিস্থিতিটা আপনার মেম্বারদের সাথে, মেম্বারদের যাতে একটা সুরক্ষিত, যে আমাদের টাকাগুলি সুরক্ষিত আছে কিনা সেই ব্যাপারে করুন। আর আমার কাছে যে হিসাব ব্যাংকের অপারেটিং, আমি আবারও বলছি, ব্যাংকের অপারেটিং তারা অফিস কর্তৃপক্ষ তারা দখলকার করে জোর জবরদস্তি দখল করে রাখলো, এখন হিসাব চাইছে আমার কাছে। আমার কাছে তো হিসাব যা আছে, আমি 2022 ডিসেম্বর পর্যন্ত অডিটেড ব্যালেন্স শিট এবং সেখানে আমাদের সোসাইটিতে জমা আছে। জমার পরেও আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট কপি প্রাপ্তির স্বীকারও পেয়েছি। তারপরে জানুয়ারি মাস আমরা সাধারণ সভা করলাম। সাধারণ সভা করতে গেলে আপনারা যে অভিজ্ঞতা আছে, বর্তমান বাজারে যে পরিস্থিতি, 700 প্রতিনিধি নিয়ে একটি সাধারণ একটা গিফট সহ এবং সাধারণ যে একটা করতে গেলে কত লক্ষ টাকা প্রয়োজন, সেই টাকা আমরা জানুয়ারি মাসে আমরা বিশাল একটা অংশ আমরা আমাদের জানুয়ারি মাসের মানিক এনক্লেভে খরচ হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে তো তারা সবকিছু তাদের হাতে নিয়ে নিল। সব তারাই আজকে 1.5 বছর যাবো তারা ব্যাংক পরিচালনা করছে, অফিস পরিচালনা করছে। এখন আমাদের কাছে শুধু বিভ্রান্তির জন্য, শুধুমাত্র বিভ্রান্তির জন্য তারা বদনাম করার জন্য এটা করছে। CRI TV, channel for news and entertainment.